ব্যাপারটা হচ্ছে আমরা তো 25 তারিখে একবার এসেছিলাম কিছু, এটা হচ্ছে ফলো আপ যে কীরকম চলছে, একটু পিছা কী কী জায়গায় আমাদের কনস্ট্যান্ট হচ্ছে সেই সব জায়গাগুলোকে আজকে আমি বিএমএসদেরও দেখেছিলাম। প্রত্যেকটি জায়গাতে তো আমাদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে সব কিছুই রয়েছে, সেগুলোকে ভিভিডলি আলোচনা হয়েছে এবং যে আমরা দুটো জায়গাতে মূলত এখন বেশি জোর দিচ্ছি, যেমন কোয়ারেন্টাইনে যারা আসছেন তাদের টেস্টিং এবং তাদের টেস্টিং রিপোর্ট এবং তাদের ডিসচার্জ, এই জায়গাগুলোকে আমার মূলত জোর দিয়েছি এবং সেটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে ওনারা যা যা বলেছেন আমি সব নথিভুক্ত করেছি, যতখানি আমরা করতে পেরেছি আমরা সেটাও আমাদের জানিয়েছি। প্রায় 2 সপ্তাহ হয়ে গেলেও বেশ কিছু রিপোর্ট আসছে না। আমি বললাম প্রথমেই রিপোর্ট নিয়ে একটা সমস্যা আছে, আমি ওদেরকে বলেছি যেগুলো পেন্ডিং রিপোর্ট আছে তাদের SRS নাম্বার বলে একটা থাকে এবং ডেট থাকে, সেই ডেটটা দিয়ে আমাকে সিএমএইচকে জানাতে, সিএমএইচ আমাকে জানালে পরে আশা করছি 2-4 দিনের মধ্যে আমার মেডিকেল যে পরশু দিন আমি গিয়েছিলাম, আমি 6 থেকে 7 বার ওখানকার যেখান থেকে মূলত আমাদের ভিআরডিএল ল্যাব আছে আর কি, তো সেখানে আমি বারে বারে যাই কোথায় সমস্যা, কেন রিপোর্টিং দেরি হচ্ছে। আমার ধারণা যে যদি ওনাদের এগুলো পেয়ে যায় 2-4 দিনের মধ্যে রিপোর্ট। মূলত যে সমস্যা কোচবিহারে হয়েছে তার কারণই হচ্ছে এই দেরি করে রিপোর্ট পাওয়া। শুধু এখানে না, এটা মানে সব জায়গাতেই জিনিসটা হচ্ছে, কারণ হচ্ছে ধরুন আমার যদি ক্যাপাসিটি কথা বলছি, কিন্তু আমার যদি ক্যাপাসিটি থাকে 100, সেখানে যদি স্যাম্পল চলে আসে 2000, রিপোর্টিং তো দেরি হবে। সেই জায়গাটায় আমরা শর্ট আউট করছি। আপনারা জানেন যে আপনাদের কুচবিহার মেডিকেল কলেজে খুব রিসেন্টলি আমরা ভিআরডিএল ল্যাব শুরু করতে যাচ্ছি, সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। কিছু এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আমি বলে দিয়েছি যে আমি করে দেবো, কোনো অসুবিধা কিছু না, সেগুলো পাওয়া যায়। কতগুলো টেস্ট করা সম্ভব হবে এটা নির্ভর করছে প্রথম তো একটু অসুবিধা হবে, তাদেরকে তো অভ্যস্ত হতে হবে। আলটিমেটলি গিয়ে অ্যারাউন্ড 700 to 800 তো করতে পারবে। বলছি স্যার, কুচবিহার মেডিকেল কলেজ যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে না এবং অলরেডি একটা ল্যাব তৈরি হয়েছে, সেটা এখনো রেজিস্ট্রেশন করানো যায়নি আইসিএমআর থেকে। না, হয়ে গেছে, সেটা আইসিএমআর রেজিস্ট্রেশন হয়ে গেছে আজকে থেকে, যেটা ট্রু ল্যাব সেটা আজকে থেকে ওখানে ফাংশনিং শুরু হচ্ছে। ট্রুনেটে আপনারা জানেন যেটা এমার্জেন্সি ভাবেই ব্যবহার করা হবে, যখন খুব এমার্জেন্সি দরকার পড়বে, কারণ বেশি তো করা যায় না। 2 চেম্বার এখানে দেওয়া আছে ট্রুনেট, তাতে ম্যাক্সিমাম 20 কেসেস ক্যান বি ডান। পরিযায়ী শ্রমিকরা কোচবিহারে আসাতে সংক্রমণ বাড়ছে, প্রায় 138 ছিল, আজকে নতুন করেও বোধহয় কিছু আসার কথা রয়েছে। কি পরিস্থিতি রয়েছে কোচবিহারের সার্বিক? শুনুন, এটা ব্যাপারটা আমরা তো জানি যে ইন্ডিজেনাস বলে কিছু নেই আমাদের এখানে, শুধু কুচবিহার জেলা নয়, আপনি যদি উত্তরবঙ্গের কথা ভাবেন সব জায়গাতেই এই সমস্যাটা হয়েছে যে যারা বাইরে থেকে আসছেন তাদেরকে তো আসতেই হবে, তারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ হবেই, তাদেরকে আসতে হবে। তারা আসছেন, তারা যেখানেই আসুন না কারণ আমরা তাদেরকে সরকারি বিধি মেনে যা যা করণীয় আমরা সবই করছি এবং কেস তো বাড়বে, এটা স্বাভাবিকতা, অশান্তির কিছু নেই। আপনারা জানেন রিসেন্টলি 4% দরকার হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, আর বাদবাকি অ্যারাউন্ড 90% এখন কিন্তু অ্যাসিমটমেটিক চলছে। তো এই জায়গাগুলো অতটা টেনশনের কিছু নেই, শুধু সরকারের তরফ থেকে যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে সেগুলো মেনে চলুন। আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে লোকজনকে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যেটা যে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, এই 5টা রাজ্যের সবচেয়ে হাই ইনফেক্টেড জোন। সেটা বলা হয়েছে যে এখান থেকে যারা আসবেন তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন মাস্ট, এর বাইরে যারা যেখান থেকে আসুন না কেন তাদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন দরকার নেই, তাদের হোম কোয়ারেন্টাইনই যথেষ্ট, কিন্তু দ্যাট হোম কোয়ারেন্টাইন শুধু স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য গভর্নমেন্ট গাইডলাইন, এটা করলেই যথেষ্ট। আপনারা একটু মানুষজনকে বোঝান, অনেককে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি এখানে বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ, আপনাদের এই অঞ্চল থেকে এসছে আমার কাছে, যে অনেককে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, যদিও তারা এই 5টা জোন থেকে আসেননি। এটা আপনারা একটু বলুন যে সবাই কিন্তু বাইরে থেকে আসা মানেই যে তারা ইনফেকশন করবে সেরকম কিন্তু নয়, অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন। উত্তরের 4টি জেলার মধ্যে 2খানা মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ এবং কোচবিহার মেডিকেল কলেজ। কোচবিহার মেডিকেল কলেজ কি তার যথাযোগ্য কাজ করছে করোনা মোকাবিলায়, আপনি কি মনে? আমি এক্ষুনি জিজ্ঞেস করেছিলাম সেখানে, এবং ওরা তো বলেছেন যে অলরেডি তাদের ডিউটি শিডিউল করে আছে, সেখানে তাদেরকে পাঠানো হয়, তারা যথেষ্ট ডিউটি করছে, যতখানি তাদেরকে দেওয়া হয়। আমি আজকে আরও একটু বলেছি যে আপনারা এইভাবে করুন। আপনাদের জানিয়ে রাখি খুব ভালো জিনিস একটা, সেটা যে নর্থ মেডিকেল কলেজ যারা কোভিড নিয়ে আজকে প্রায় 3 মাস ধরে লড়াই করছেন, আপনারা জানেন তারা, সেটা চাইম হসপিটালে তারা প্রচুর লড়াই করেছেন, তাদের প্রচুর অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাটাকে শেয়ার করার জন্য হয়তো আমি খুব শিগগিরই নর্থ মেডিকেল কলেজে যারা এই কাজটা করছেন তাদেরকে নিয়ে এসে
সেন্সিটাইজেশন প্রোগ্রাম করব, হয় এখানেই করবো বা যে কোনো একটা জায়গাতেই করব। দুটো জায়গাতেই করব। একটা হচ্ছে যে ডক্টরসদের নিয়ে করা হবে, যে কী কী করলে পরে কী কী করা যায়, আর নার্সিং স্টাফ বা অন্যান্য যারা হেলথ ওয়ার্কার, গ্রুপ ডি, স্ক্যাভেঞ্জার, তাদেরকে নিয়ে করা হবে যে কোথাও ভয়ের কিছু নেই, এই চিকিৎসাতে কোনো সমস্যা কিছু নেই। আপনারা জানেন ভেরি রিসেন্ট গতকাল জলপাইগুড়ি থেকে অনেক পেশেন্টকে ছুটি দেওয়া হচ্ছে, আজকেও ছুটি দেওয়া হবে, তার আগের দিনও দেওয়া হয়েছে। চ্যাং থেকেও ছুটি দেওয়া আজকে হচ্ছে, এবং মালদা থেকে দেওয়া হচ্ছে। সেদিনকে একযোগে 97 জন, উত্তর দিনাজপুরে 97 জনকে ছুটি করা হয়েছে। সুতরাং এইভাবে কিন্তু মানে এটা অতটা নেই, এটা একটাই সমস্যা যেটা হচ্ছে পুরো ইনফেকশাস। এর আরেকটা জিনিস বলে রাখি, আমাদের কাছে যেটুকু খবর পৌঁছচ্ছে তাতে এই ভাইরাস যখন প্রথম এসেছিল তার যা ডেন্সিটি ছিল, সেই ভাইরাল ডেন্সিটি কিন্তু কম, এখন কমে যাচ্ছে। আপনারা জানেন মালদাতে যখন প্রথম 4 জন পেশেন্ট এসেছিল, সেই 4 জন থেকে কিন্তু ম্যাসাকার হচ্ছিল, এখন দেখুন মালদা কিন্তু কমে যাচ্ছে। সুতরাং অত আতঙ্কের কিছু নেই, শুধু স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলা, নাকে মানে মাস্কটা পরা বা একটু ডিস্টেন্স মেনটেন করা, বাজার ঘাটে আপনারা দেখুন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, গায়ে গায়ে লোক হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে আপনারা প্রচার করুন। আমরা একটা লিফলেট বিলি করার কথা বলেছি, আমরা অলরেডি করছি, যত আমরা ফেজ বাই ফেজ আমরা লিফলেট বিলি করি। আমি একটা ওনাদের কাছে পাঠিয়ে দেবো, ওটার উপরে ওনারা অ্যাডিশন অল্টারেশন করে নেবেন। লিফলেটিং করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, তাতে আপনাদেরও দায়িত্ব আছে। আমি আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রীরা ছিলেন, ওনাদেরকেও বলেছি যে ওনারা প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমাদের রবীন্দ্রনাথবাবু উনি তো কিছুক্ষণ আগেই দুটো কোয়ারেন্টাইন সেন্টার ঘুরে এসেছেন, তো ওনারা ওনাদের কাজ করছেন। আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের তরফ থেকে যতটা করা সেটা করবেন। অ্যাওয়ারনেস মেডিকেল কলেজের বলতে পারবো না, এই জায়গাটা আমি একটা খবর নিয়ে দেখবো, এটা হওয়ার কথা নয়, এটা এমার্জেন্সি। সাধারণ পেশেন্টদেরকে কোভিডে পাঠানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা অভিযোগ বলছেন, আমি এটা জেনে নেবো, জিজ্ঞেস করে নেবো। এটা কিন্তু আমার কাছে আসেনি জায়গাটা, আমি খবর নেব, খোঁজ নেব। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কত রিপোর্ট এখনো পেন্ডিং? রিপোর্ট পেন্ডিং, আপনারা যদি বলেন টেস্ট কত পেন্ডিং, আমাদের পক্ষে সেটা সুবিধা হবে। এই মুহূর্তে 401 হচ্ছে টেস্ট পেন্ডিং, 401টা টেস্ট পেন্ডিং, রিপোর্ট পেন্ডিং হয়তো কিছু কিছু আছে, বিকজ এত জমেছে যে তারা আমি ওখানে 2 জন মাত্র ছিল ডাটা এন্ট্রি অপারেটর ছিল ওখানে, এই মুহূর্তে 8 জন ডাটা এন্ট্রি অপারেটরকে দেওয়া হয়েছে এবং আরও এক্সট্রা 6খানা কম্পিউটার দেওয়া হয়েছে, কিন্তু তারা খাটছে। আমি কালকে আমার যাওয়ার পর ব্যক্তি আমার সাথে খবর আসবে, কালকে না পরশু দিন ওখানে যাবো। আমরা এটাকে শর্ট আউট করে ফেলেছি কোথায় সমস্যাটা। আমি ওই যে বললাম আপনাকে 2-4 দিনের মধ্যে কিন্তু এই জিনিসটা এসে যাবে। কোচবিহারে কোনো আপডেট রয়েছে নতুন করে সংক্রমণ? আজকে তো আমি বলতে পারবো না, আমি রাস্তায় বেরিয়েছি, আমার কাছে আছে, হয়তো ওই ফোনটাতে আছে, আমি পরে। মানে গতকাল যেটা ডিস্ট্রিক্টের বুলেটিন, সেখানে প্রায় 1000-এর উপরে পেন্ডিং রয়েছে কোচবিহারের ক্ষেত্রে। হ্যাঁ, আমি তো বললাম যে পেন্ডিং যেগুলো আছে সব জায়গাতে এই পেন্ডিংয়ের ব্যাপারটা আছে। এই পেন্ডিংয়ের ব্যাপারটাকে শর্ট আউট করার জন্য আমি বলেছি যে আপনারা আমাকে নাম্বারটা দিন, ডেট দিন, ইউ উইল গেট দ্য রেজাল্ট বাই 4 days, 3 থেকে 4 দিনের মধ্যে এই রেজাল্ট আপনারা পাবেন। ঠিক আছে।